প্রিয় ভাইরা আমার, হযরত আলকামা রাদিয়াল্লাহু আনহু একজন সাহাবী ছিলেন। মুমূর্ষ অবস্থায় শুয়ে পড়েছেন, মৃত্যুর অবস্থা ঢুলে পড়তেছেন। এমত অবস্থায় তার স্ত্রী নবীজির কাছে মসজিদে নববীতে চলে গিয়েছেন, গিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামী আপনার সাহাবী আলকামার এই অবস্থা, তার জবান থেকে কালেমা শাহাদাত বের হচ্ছে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব থেকে গ্রহণযোগ্য মুয়াজ্জিন যিনি হযরতে বেলাল রাদিয়াল্লাহু আনহু, তিনি কি অনেক সুন্দর ছিলেন, অনেক লম্বা ছিলেন। প্রিয় ভাইরা আমার, আল্লাহর কাছে টাকা পয়সা গাড়ি বাড়ি চাকচিক্য এগুলোর কোনো গ্রহণযোগ্যতা নাই। আল্লাহ বলেন ইন্নাল্লাহা লা ইয়ানজুরু, আল্লাহর রাসূল বলেন ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। আমি তোমাদের সৌন্দর্য দেখব না, আমি দেখব তোমাদের আমল এবং কলব, তোমাদের হৃদয়। বেলাল রাদিয়াল্লাহু আনহু উচ্চ বংশের মানুষও ছিলেন না, কিন্তু বেলালের আযান না হলে মসজিদে নববীতে ফজর হইতো না, ঠিক কিনা? এই বেলাল রাদিয়াল্লাহু আনহুকে পাঠাইলেন নবীজি, যাও আলকামাকে যাও, আলকামার ওখানে গিয়ে তোমরা কালেমায়ে শাহাদাতের তালকিন করতে থাকো। এবার বেলাল রাদিয়াল্লাহু আনহু সহ কয়েকজন সাহাবী আলকামার কাছে গিয়ে কালেমার শাহাদাতের তালকিন করতেছিলেন, কিন্তু কোনোভাবেই আলকামা রাদিয়াল্লাহু আনহুর জবান থেকে কালেমা বের হচ্ছিলেন না। এবার বেলাল চলে গেলেন মসজিদে নববীতে, গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সাহাবী আলকামার জবান থেকে কালেমা বের হচ্ছে না। এবার নবী বললেন, আলকামার মা এবং বাবা দুজনের একজন অথবা দুজনেই জীবিত আছে কিনা খবর নাও। আলকামার স্ত্রী বলল, ইয়া রাসূলুল্লাহ, আলকামার বাবা দুনিয়ার জীবন থেকে চলে গেছে, কিন্তু আলকামার মা এখনো জীবিত আছে, অনেক বৃদ্ধ। এবার নবী বললেন, তাকে আমার কাছে আসতে বলো, যদি সে না আসতে পারে আমি নিজেই নবী গিয়ে তার সাথে সাক্ষাৎ করব। এবার আলকামার মাকে খবর দেওয়া হলো। যখন আলকামার মা নববীতে এসে রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি হাজির। নবী বললেন, তুমি আলকামা তোমার সন্তানের ব্যাপারে কি মন্তব্য করো বলো, আলকামা কেমন? মা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আলকামা আপনার সাহাবী, সে অনেক নামাজ পড়ে, অনেক যাকাত দেয়, অনেক দান সদকা করে, অনেক ভালো ভালো কাজ করে, কিন্তু সে আমাকে কষ্ট দেয়। এবার নবী বললেন, হে আমার সাহাবায়ে কেরাম, তোমরা লাকড়ি জমা করো, আমার সাহাবী আলকামাকে আমি আগুনের মধ্যে জ্বালিয়ে দেব। এবার আপনাদের কাছে প্রশ্ন হলো, মার উপস্থিতে যখন নবী এ কথা বলেছেন, মার সামনে যে আমি আপনার সন্তানকে, আমার সাহাবী আলকামাকে আগুনে জ্বালিয়ে দিব, মা কি রাজি হবেন? বলেন না কেন রাজি হবেন? মা চিৎকার দিয়ে উঠেছে, নবী, ইয়া রাসূলুল্লাহ, আমি যত কষ্ট পেয়েছি কেন, সমস্ত কষ্ট আমি ভুলে গেলাম, আমি আমার আলকামাকে মাফ করে দিলাম, আলকামার প্রতি আমি রাজি হয়ে গেলাম, আপনি আলকামাকে লাকড়িতে জ্বালায়েন না। এবার নবী বললেন, সাহাবায়ে কেরাম, যাও যাও, দৌড়ায় যাও, গিয়ে দেখো আলকামার জবান থেকে কালেমা শাহাদাত বের হয়েছে কিনা। এবার সাহাবায়ে কেরাম আলকামার ঘরে গিয়ে দেখেন আলকামার জবান থেকে বের হচ্ছে, আশহাদু আল্লা ইলাহা